সুপ্রিম রায়ে প্রায় 26,000 চাকরি বাতিল। মমতার নিশানায় বাম বিজেপি। চাকরি বাতিল ইস্যুকে অস্ত্র করতে মরিয়া বিজেপি। জাতীয় স্তরে ইস্যু করতে দিল্লিতে সাংবাদিক বৈঠকে সম্বিত পাত্র। এক ধাক্কায় স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 চাকরি বাতিল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন বাম বিজেপিকে। এডুকেশন সিস্টেমটাকে ব্লক করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিতে যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। ওই তার তদন্ত তো হয় না। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশে 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন। জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে। চাকরি বাতিল ইস্যুতে বিজেপিও সুর চড়াচ্ছে। তারা চাইছে বিষয়টিকে জাতীয় স্তরে ইস্যু করতে। তাই শুক্রবার সকাল সকাল দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসে যান বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। पार्थ चटर्जी जो गिरफ्तार हुए थे 2022 में, उस समय वो पार्थ चटर्जी स्टेट के एजुकेशन मिनिस्टर थे। 2 बार रेड हुए और कुल मिलाकर के 49 करोड़ रुपया ईडी ने रिकवर किया इस रेड में। ये वो जो 24 लाख एप्लीकेंट आए थे, उन 24 लाख एप्लीकेंट की खून पसीने की कमाई है। চাকরি বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। দেখুন, পশ্চিম বাংলাতে বর্তমান যা পরিস্থিতি করে রেখেছে এই তৃণমূলের সরকার, মানে শিক্ষা বিভাগের আমি বলবো এমার্জেন্সির মতো পরিস্থিতি হয়ে আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সাহেবকে পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতির বিষয়ে পত্র দিয়ে আমি জানিয়েছি কি এখানে কিভাবে পুরো সিন্ডিকেট করে একদম পুরো মন্ত্রী পরিষদ বসে আর ক্রাইমটা করেছে। এখানেই শেষ নয়, প্রায় 26,000 চাকরি বাতিল ইস্যুকে জাতীয় স্তরে তুলে ধরতে এদিন সংসদেও সুর চড়ায় বিজেপি। রাজ্যসভায় এদিন সরব হন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ লক্ষ্মীকান্ত বাজपेयी। पश्चिम बंगाल में सरकार ने सारी भर्ती प्रक्रिया को टेंटेड किया है। जो वहां के रूल्स और रेगुलेशंस है उनका उल्लंघन किया है। ये हाई कोर्ट और सुप्रीम कोर्ट के लेवल पर साबित हो चुका है। বিজেপি সাংসদকে জবাব দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের ডেরেক ওব্রায়েন। এই সময় তুমুল হই হট্টগোল শুরু হয়, অধিবেশন মুলতুবি হয়ে যায়। গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। যদি দুর্নীতি না থাকতো তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। নিউজ 18 বাংলা। সুপ্রিম নির্দেশ, এক ধাক্কায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারাদের নানা পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অন্যরকম পরামর্শ সুকান্ত মজুমদারের। পাল্টা কটাক্ষ তৃণমূলের। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল। চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক পরামর্শ দিলেন শুভেন্দু অধিকারী। অনেক এক্সপার্ট লয়ার বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি। আমার মনে হয়েছে যাদের ওএমআর ঠিক আছে তারা যদি ন্যাচারাল জাস্টিস চেয়ে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টে আবেদন করেন, নিশ্চয়ই মহামান্য উচ্চতর আদালত মানবিক এবং সহানুভূতির দিক থেকে যোগ্যদের ক্ষেত্রে কোনো সময়সীমা নেই, তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই। ইন্ডিভিজুয়াল রিট করার অ্যাম্পেল স্কোপ রয়েছে, আপনারা এতটুকু মাথা নত করবেন না।
এতজনের চাকরি গেছে, যার মধ্যে অধিকাংশ তারা নির্দোষ। তাদের অভিশাপ এবং তাদের অভিযোগ এখন শুভেন্দু অধিকারী এবং সিপিএম এর লোকজনদের উপরে। বিজেপি এবং সিপিএম এর যৌথ উদ্যোগে এই ঘটনা তো হয়েছে। আপনাদের জ্ঞান দিতে হবে না, মানুষ জানে কিভাবে এগোতে হবে, কি করতে হবে। এবং সোমবার দিনের জন্য প্রস্তুত থাকুন। সেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত এই চাকরি হারা তাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন, সেটার দিকে তাকিয়ে থাকুন। और ये इशू मेरे हार्ट के बहुत करीब है, क्योंकि मैंने अपनी जिंदगी का पहला नौकरी इसी एग्जाम देके मुझे मिला था, स्कूल सर्विस कमीशन। मेरे धर्मपत्नी जी अभी भी इसी एग्जाम देकर स्कूल में नौकरी करती है, पढ़ाती है। बंगाल में हमेशा शिक्षकों की एक मर्यादा थी। मेरा एक सजेशन सरकार से है कि आप ये जो योग्य व्यक्ति है, जब एसएससी में बैठेंगे, इन्होंने इतने साल पढ़ाया, 16 से 25 साल तक पढ़ाया, हर साल के लिए एसएससी के रूल में परिवर्तन करिए। हर साल के लिए उनको मार्क्स देनी चाहिए, क्योंकि एक्सपीरियंस का मार्क्स हर रिक्रूटमेंट में होता है। मेरा सजेशन एज ए टीचर मैं ये देना चाहता हूं सरकार को कि आप नियम में परिवर्तन करिए। इन सारे टीचरों को जो योग्य थे, जो टेंटेड है, जिन्होंने पैसा देके नौकरी मिला, उनके लिए नहीं, जो एग्जाम में बैठेंगे योग्य टीचर है, उनको रिलीफ मार्क देने की व्यवस्था की जाए। নতুন করে যে পরীক্ষা দেওয়ার যে এই বিষয়, এটা কেন নতুন করে পরীক্ষা দেওয়া বা কাউকে একটু নম্বর বাড়িয়ে দেওয়া, যে বিষয়টা বলছেন যে তাকে 5 নম্বর বা 10 নম্বর একটু এক্সট্রা দিয়ে একটা সিস্টেম করে, অর্ডার করে, নোটিফিকেশন করে যে 2016 সালের যদি ক্যান্ডিডেট হয় তাকে 5 নম্বর এক্সট্রা দেওয়া হবে, তখনই আবার আইনি জটিলতা হবে। প্যানেলটা বাঁচানোর একটাই রাস্তা আছে, এসএসসি পর্ষদ রাজ্য সরকার বসে ঠিক করুক, তারা প্যানেল লিস্ট করুক কোনটা যোগ্য কোনটা কারা অযোগ্য, করে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন করুক এবং সেই ডেটা ফেলে দিক যে আমরা এই যোগ্য অযোগ্য পেয়েছি, এর বাইরে আর কেউ নেই। শুধু এইটুকু বলার অপেক্ষা, এইটুকু বললে পুরো যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা বেঁচে যাবে। একটা জিনিসকে তছনছ করার সময় এই বিজেপি, এই সিপিএম, এরা যন্ত্রী, এদের জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই। কি করতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। সমস্ত দিক খতিয়ে দেখে নিশ্চয়ই তিনি তার বার্তা দেবেন। যারা চাকরি খাওয়ায় পৈশাচিক উল্লাসে নৃত্য করেছে, সেই বামরামের এখন কোনো জ্ঞান দিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের রাজ্যগুলোয় কি হয়েছে, তাদের পরীক্ষাগুলোয় কি হয়েছে। নিউজ 18 বাংলা। প্রিয় স্যার ম্যাডামরা স্কুলে আসেননি, ছাত্রছাত্রীদের তাই মন খারাপ। শিক্ষকের অভাবে বিপাকে কলকাতারও একাধিক স্কুল। একদম গন্ডগোল করো না, মন দিয়ে পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু হবে না। আর একটা কথা মনে রেখো, তোমরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। বাজলো ছুটির ঘন্টা, এই ঘন্টা বাজানোর মানুষটিও আর নেই। সুপ্রিম রায়ে তিনিও চাকরি হারিয়েছেন। আমরা অথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি, উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজ স্কুল, এই স্কুলে একজনই অশিক্ষক কর্মী। সুপ্রিম রায়ে তার চাকরি গেছে, এখন অশিক্ষক কর্মীর সংখ্যা 0। আমরা অথই জলে পড়েছি যাকে বলে, কারণ এই যে গ্রুপ ডি, উনি স্কুলের সমস্ত কাজই উনি করতেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে ল্যাব ওই অশিক্ষক কর্মী একাই সামলাতেন। প্রশ্নপত্র সময়ে পৌঁছে দেওয়া, ঘন্টা বাজানো, বিভিন্ন আপনার তো ডে টু ডে কাজ রয়েছে, তো সবগুলোই একদম ব্যাহত হয়ে গেছে একদম হঠাৎ করে। দমদম মতিঝিল গার্লস হাই স্কুল, এই স্কুলে চাকরি হারিয়েছেন 2 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। অসুবিধা তো হবে, বিশেষ করে ক্লার্কদের চলে যাওয়াটা খুবই অসুবিধা হবে স্কুলে। শিক্ষিকাদের ক্ষেত্রেও অসুবিধা হবে, কারণ ওনারা আমাদের স্কুলে ইংলিশ মিডিয়াম সেকশনের টিচার ছিলেন, ওনারা কেমিস্ট্রি আর বায়োলজি পড়াতেন। দমদমের আরেক স্কুল অরবিন্দ বিদ্যা মন্দির,
এই স্কুলেও শিক্ষকের চাকরিতে কোপ, চাকরি খুইয়েছেন 3 জন। আমাদের 3 জনের গেছে, 2 জন কমার্স সেকশনের টিচার আর 1 জন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা। আমরা ইতিমধ্যেই বসবো ম্যানেজিং কমিটির সঙ্গে, বসে আমাদেরকে পার্ট টাইম টিচার নিতে হবে, কারণ ছাত্রছাত্রীদের তো আর ক্ষতি করা যাবে না। তারা অত্যন্ত ভালো পড়াতেন, এরকম যদি আস্তে আস্তে টিচারদের বসিয়ে দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের এত ক্ষমতা নেই যে প্রাইভেট স্কুলে দেওয়া। আমরা এটা পূর্ণ প্রতিবাদ করছি। শ্যামবাজারে দ্য পার্ক ইনস্টিটিউশন, এই স্কুলের পথ চলা শুরু 1926-এ। এই স্কুলেরও 2 শিক্ষক চাকরি খুইয়েছেন। টিচার না থাকলে তো প্রবলেম হয়, সেক্ষেত্রে সমস্যা তো হয়। একজন এইচএস সেকশনের আর একজন হচ্ছে আমাদের নর্মাল সেকশন 9-10। বেলেঘাটার সুরা কন্যা বিদ্যালয়, শতবর্ষ পার করা এই স্কুলের 3 শিক্ষক চাকরি হারা। একজন তো কম্পিউটার অ্যাপ্লিকেশনের টিচার এবং সিঙ্গেল পোস্ট টিচার, ও চলে গেলে আমার হয় সাবজেক্টটা তুলে দিতে হবে, নইলে আর একজন কন্ট্রাকচুয়াল যদি কাউকে নিয়োগ করা যায়। সেজন্য খুব দিশেহারা এখন, এবং মেয়েরা কিছুটা হলেও সাফার করবে। নিউজ 18 বাংলা। লজ্জা, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারও একইভাবে লজ্জার। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য ফিরহাদের। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার।